আজ কৌশিকী অমাবস্যা আর আমার মাসির বাড়িতে কালী পুজো। প্রত্যেকবারই পুজো হয়। এবার অনেক ভিডিও, অনেক ক্লিপিংস নিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ মায়ের পুজো বলে কথা। আর ঘুম থেকে উঠে আমার এদের সাথে বকবক না করলে হয় না, তো ইন্ট্রো করিয়ে দিই। এটার নাম হচ্ছে স্কুবিডু, ঠিক আছে, দেখতেও সেম। আর এই হচ্ছে আমাদের বাড়ির ছোটো মেয়ে, যাকে কিনা সকাল সকাল মা একটু বকেছে, তাই মন খারাপ করে গেটের কোণায় বসেছিল। তো এই আর কি, বড় বড় সিকিউরিটি গার্ডস আমাদের বাড়ির, যাদের কিনা গেট খুলে দিলে হাওয়া বেরিয়ে যাবে। তো ওদের সাথে বকবক করা হয়ে গেলে আমি ফ্রেশ হয়ে যাই, আর সকাল সকাল স্নানটাও করে নিই। প্রায় অনেক বছর পর আমি সকাল সকাল স্নান করলাম, অনেক রিফ্রেশ লাগছিল, আর সাথে তার ফলটা দেখে নাও। যাই হোক, লাইফ মে কুছ ভি হো যায়, ট্রানজিশন নেই রুকনি চাইয়ে। আর আমি পরেছি এই ফ্লোরাল প্রিন্টেড ম্যাক্সি ড্রেসটা, যেটা কিনা আমার খুবই পছন্দের, আর অনেক দিন পর যেহেতু পরা হয়েছে আমার খুব ভালো লাগছিল। তো আমি আর মা তারপরে বেরিয়ে যাই মাসিবাড়ির উদ্দেশ্যে। আর আমাদের আর মাসিবাড়ি যেহেতু একই পাড়ায়, তো 2 মিনিটের ডিস্টেন্স জাস্ট। আর মায়ের জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটু ফুল আর সন্দেশ। তারপর মাসিবাড়ি গিয়ে একটু গপ্প লড়াই, গপ্প বৌদির সাথে। তারপর এই তোমাদের দেখিয়ে দিই চলো মাসিবাড়ির মন্দিরটা। আর পুজোর মধ্যে যেহেতু আমি আর মাসি খালি উপোস ছিলাম, তো আমাদের দুজনকেই সব কিছু করতে হয়েছে। আর আমি মাসিকে বলেছিলাম যে তুমি খালি মায়ের ভোগটা রান্না করো, আমি সব কেটে কুটে রেডি করে দেবো। তো যেমন কথা তেমন কাজ, আমি সব কেটে কুটেই দিচ্ছিলাম, আর মাসি ওদিকে আস্তে আস্তে সব তৈরি করছিল। আর আমার না সত্যি কথা বলতে বটি দিয়ে কাটতে একটু বেশি ভয় লাগে, জানি না কেন। আমার খালি মনে হয় যেরকম সবজি নামাতে গিয়ে আমার আঙুলটাই না নেমে যায়, এরকমটা লাগে। যে চাকু দিয়ে কাটতে আমার একটু বেশি ইজি লাগে সব কিছু, মানুষ বলো সবজি বলো সব কিছুই। তো এখানে সব কিছু কেটে কুটে আমি রেডি করে দিয়েছি। এবার আসি নারকেল কুড়োতে, যেগুলো দিয়ে নাড়ু বানানো হবে আর নৈবেদ্যতে দেওয়া হবে। আর সবজি কাটার সময় না থোড়টা আমি রেখে দিয়েছিলাম, মাসিকে বলেছিলাম তুমি থোড়টা কেটো, আমি কাটতে পারি না। তো আর কি একসাথেই কাজ করছিলাম আমি আর মাসি। এই হলো আমার টুনটুন মাসি। আর মাসি আমার সাথে তখন সুখ দুঃখের কথা শেয়ার করছিল। তো মাসির সাথে গল্প করতে করতে আমার নারকেল কোড়া সারা। এবার চলে আসি ময়দা মাখাতে, কারণ লুচি বানাতে হবে মায়ের ভোগের জন্য। একদিকে তো পুজোর জন্য আমি আর মাসি সব কিছু রেডি করছিলাম, আর একদিকে বাড়ির লোকেদের জন্য বৌদি আর আমার মা মিলে সব রান্নাবান্না করছিল নিচের ঘরে। তো আমার ময়দা মাখা হয়ে গেলে আমি একটু নিচের ঘরেই গেছিলাম ওদের সাথে আড্ডা মারতে, একটু হাওয়া খেতে। আর মাসি বাড়িতে না একটা কুকুর আসে, ওকে আমি ছোট বুলডগ বলে ডাকি। ওদের কি খুশি হচ্ছিল আমাকে দেখে, দেখো একটু। তো গল্প টল্প সেরে নিয়ে আবার চলে আসি কাজের জায়গায়। আর আমি না হট করে ফিল করছিলাম আমার আঙুলে জ্বালা করছে, দেন দেখি যে কেটে গেছে ওই বটিতেই সবজি কাটতে গিয়ে। যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। সত্যি কথা বলতে বটিতে না একটুখানি কেটে গেলে কোনো ব্যাপার না, বাট একটু বেশি জ্বালা করে, আমার ভালো লাগে না সেটা। তো আর কি, আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম, আর মাসিকে বলেছিলাম আমি বেলে দেবো খুনি, আর তুমি ভেজে নিও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর জিজ্ঞাসাও করছিলাম যে মাসি লুচিগুলো ফুলছে তো? মাসি বলছে হ্যাঁ হ্যাঁ ফুলছে, ভিডিও নিয়ে নে, বেশ ভালোই লাগছে দেখতে। আর যেহেতু আমি আর মাসি উপোস ছিলাম, তো পুরোহিত মশাই আমাদের বলেছিল যে শরবত যদি খেতে হয় তাহলে শরবত খেয়ে নিতে পারো তোমরা। তো তাই জন্য বৌদি আমাকে শরবত বানিয়ে দিয়েছিল, আর বলছিল লিজিয়ে অ্যান্ড পিজিয়ে। তো সেটা খেয়ে আমি একটু এনার্জি নিয়ে আবার চলে আসি নারকেল আর গুড়টা পাকাতে নাড়ু বানানোর জন্য। আর ঠাকুরমশাইও বলেছিল যে সন্ধ্যের আগে আগে আসবে, তার আগে সব কিছু রেডি করে রাখতে। তো সেই জন্য তাড়াহুড়োই করছিলাম আমি আর মাসি। আর উনি এসেও তারপরে আস্তে আস্তে গুছিয়ে নিতে পারবে সব কিছু রেডি থাকলে। তো সেই হিসেবেই চলছিলাম আমরা। তো আর কি, ফল টল কেটে একদম রেডি। এইগুলো দিয়ে এখন নৈবেদ্য সাজানো হবে। আর মাসি আমায় টুকটুক করে বলে দিচ্ছিল যে কিভাবে কিভাবে করবি, একটা থালায় 9টা, একটা থালায় 5টা, একটা থালায় 3টে। আমি ঠিক সেইভাবেই ফলো করছিলাম। ব্যাস, আমার নৈবেদ্য সাজানো কমপ্লিট। তো সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে আমি চলে আসি রেডি হতে। আর আমি পরেছিলাম হচ্ছে এই হলুদ কালারের জামদানিটা আর পিঙ্ক কালারের ব্লাউজটা। দেখে মনে হচ্ছে আমার গায়ে হলুদ লেগেছে, বাট না, আমি একটা ইয়াররিংসের সাথে ম্যাচ করে এই দুটো চুজ করেছিলাম, যেটাই কিনা আমার নাম লেখা রয়েছে, মানে ইয়াররিংসটায় নাম লেখা রয়েছে, বাট ক্যামেরায় উল্টো উল্টো লাগছে। কম্প্যাক্ট না দিই, ও আচ্ছা, এই যে এটা পরেছি, এটা পরেছি। আর এত কিছু করার পর যদি নখগুলো খালি লাগে তো ভাল লাগে না, তাই না? সেই জন্য বৌদি ম্যাচিং করে আবার নেল পালিশ পরিয়ে দিচ্ছিল। দেন চলে যাই ঠাকুর ঘরে, দেখলাম ঠাকুরমশাই সব কিছু গোছাচ্ছে। আর পাশের বাড়ি থেকে এক দাদু এসেছিল, উনি আমায় খুব ভালোবাসে, নিজের গিন্নি বলে ডাকে, এই সেই দাদু। বলো হাই। হাই করেন, হাই হাই হাই, টাটা।
তারপর শুরু হয় মাকে সাজানো, আর ঠাকুরমশাইয়ের সাথে সাথে আমিও একটু একটু এগিয়ে দিচ্ছিলাম এটা ওটা, যেমন কিনা ধূপকাঠি ধরানো বলো, মানে ছোট ছোট কাজগুলো আর কি, চন্দন বেটে দেওয়া, তারপরে সব কিছু এটা ওটা এগিয়ে দেওয়া, কেননা মাসি আর পেরে উঠছিল না গরমে, তো আমি হেল্প করছিলাম। আর আর আমাদের দুজন ছাড়া আর কেউ ছিলও না, যেহেতু উপোস, তো আমাদের দুজনকেই করে নিতে হচ্ছিল সব কিছু ঠাকুরমশাইয়ের সাথে। তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে আগুন আসে কই তার মতো, তুমি আমার কাছে কভু আসো না তো, আকাশ পারে মেঘ যায় গোরে, আকাশ পারে ওই অনেক দূরে। ব্যাস, পুজোর পর্ব, অঞ্জলি দেওয়া সব কিছু শেষ। তারপরে দেখি আমার মা এসে ঢাক বাজাচ্ছে এরকম হাসতে হাসতে, কি কিউট লাগছিল, হেব্বি কিউট লাগছিল। তারপর আমি মাকে প্রণাম করে নিয়ে একটু রেস্ট নিই, একটু হাওয়ার তলায় বসি, একটু 5-10 মিনিটের জন্য শুই। তারপরে আবার ঠাকুর ঘরে আসি প্রসাদ বিতরণের জন্য, আর দায়িত্বে ছিলাম আমি, মা আর বৌদি। তো আর কি, আর চার প্রসাদটা আমি মাখিয়েছিলাম, এটা মনে হয় সেকেন্ড টাইম মাখিয়েছিলাম আমি, খুব ভালো হয়েছিল আমার, খুব মানে খেতে এত টেস্টি হয়েছিল না, কি বলবো, বিশ্বাস করবা না তোমরা। তো এক এক করে লোকজন আসছিল আর এক এক করে প্রসাদ দিচ্ছিলাম বাটিতে বেড়ে বেড়ে, আমি আর বৌদি মিলে। আর নিচে এসে দেখি এই দুই সেলিব্রিটি বসে রয়েছে, যাদের একটু ভিডিও নিয়ে নিয়েছি। তারপর একটু হাওয়ার তলায় বসি, আমার আর উঠতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এই পড়েই থাকি ওখানে। তারপর সবাই মিলে ওদের বিয়ের ভিডিওটা দেখছিলাম, যদিও বা ফুল ভিডিও কেউই দেখতে পারিনি। আর আমি হাফেরও হাফ দেখে ডিনার করতে চলে যাই। ডিনারে ছিল লুচি আলুর দম, সারাদিন উপোস থাকার পর ওই খেয়েছিলাম। তারপর বাড়িতে গিয়ে একদম ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়ি। আর আজকের ভিডিও ছিল এইটুকুনি, ভালো লাগলে জানিও। আর আমি এবার ঘুমাতে গেলাম, টাটা, গুড নাইট অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।